আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার। আপনারা দেখছেন ইরান লাইভ নিউজ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ইরান এবং ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনা নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামরিক প্রস্তুতি, কূটনৈতিক বক্তব্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনার ইতিহাস বহু পুরনো। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে আদর্শিক, রাজনৈতিক এবং সামরিক দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতেও পড়ে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের উদ্বেগ দীর্ঘদিনের। ইসরায়েলের দাবি, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় তাহলে তা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। অন্যদিকে ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তারা আন্তর্জাতিক চুক্তি মেনেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অনেক দেশ তাদের সীমান্ত নিরাপত্তা বাড়িয়েছে এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা বলছে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনার পেছনে রয়েছে আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে দীর্ঘদিনের প্রতিযোগিতা। ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বলে অনেকেই মনে করেন। অন্যদিকে ইসরায়েল তাদের নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান শক্তিশালী রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এদিকে আন্তর্জাতিক কূটনীতি মহলেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অনেক দেশ দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে যদি এই অঞ্চলে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের উপর পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের কেন্দ্র। বিশ্বের বড় একটি অংশের তেল এবং গ্যাস এই অঞ্চল থেকেই সরবরাহ করা হয়। তাই এখানে যদি কোনো বড় সংঘাত শুরু হয় তাহলে আন্তর্জাতিক তেল বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এর পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য এবং সামুদ্রিক পরিবহন ব্যবস্থার উপরও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো যদি অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে তা বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এখনও কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। অনেক দেশ ইতোমধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার কথাও বলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংলাপ এবং কূটনৈতিক সমাধান, কারণ সামরিক উত্তেজনা বাড়তে থাকলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। বিশ্বজুড়ে এখন মানুষ মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত এই পরিস্থিতির আপডেট তুলে ধরছে। সব মিলিয়ে বলা যায় ইরান এবং ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এই উত্তেজনা কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক আলোচনার অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর। আমরা আশা করি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই উত্তেজনার সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে আবারও স্থিতিশীলতা ফিরে আসবে। আমি মাহমুদা আক্তার, আপনারা দেখছেন ইরান লাইভ নিউজ। আসসালামু আলাইকুম।